কেমন আছো তোমরা সবাই? তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো আজকে আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি কোথায় বলে তো, দিদির বাড়ি, মানে আমার বড় ননদের বাড়ি। তো চলো যাওয়া যাক। আমি ব্যাগপত্র সব রেডি করে নিয়েছি, যেন মনে হচ্ছে আমি পাহাড়ে যাচ্ছি, কিন্তু আমি পাহাড়ে যাচ্ছি না, যাচ্ছি হলো ননদের বাড়ি। তো চলো যাই। তো দেখতেই পাচ্ছ যাওয়ার সময় রাস্তাটা জাস্ট কি ভিউ, সুন্দর একটা লাগছে চারিধারটা দেখতে। তো তারপরে দেখো আমার বর একটু রাস্তায় দাঁড়িয়েছিল, তো এক জায়গায় দরকার ছিল, তো তারপরে আমি দাঁড়িয়ে এখানে ভিডিও বানাচ্ছিলাম, তারপর ও আমাকে নিয়ে চলে গেল। আবার এ দেখো একটা ব্রিজ পার হচ্ছি আমরা এখন। চারিপাশের রাস্তাটা যা সুন্দর লাগছে, হালকা হালকা মেঘ মেঘ করে আছে। তারপরে আমরা চলে গেলাম কোথায় বলে তো, হাটে। হাটে এর জন্যই যাওয়া হয়েছিল যে ওখানে একটু খাসির মাংস নেওয়ার জন্য। তারপরে তো চলে গেলাম দিদির বাড়ি। আমি আর ভাই প্রথমে ঢুকছি, মানে আমি আর আমার দেওর। তো এটা দিদির হলো শ্বশুর আর শাশুড়ি, তো ওদেরকে প্রণাম করলাম আগে সবার প্রথমে, যেটা কাজ বড়োদেরকে প্রণাম করা। তারপরে চলে গেলাম হলো দিদির সঙ্গে দেখা করতে। যে দেখছি দিদি কাজে ব্যস্ত, মানে আমরা আসবো জন্য পিঠে ভাজছে। দেখতে পাচ্ছ, এটা হলো গ্রাম্য পদ্ধতিতে খুব টেস্টি একটা পিঠে ভাজা। মানে এই পিঠেটা কেমন বলো তো, একসঙ্গে 4টে করে পিঠে ওঠে, মানে অনেকটা ইডলি মতো দেখতে। আর ইডলির মতনই বলতে গেলে, কিন্তু এটা চালের গুঁড়ো, মানে চালের আটা দিয়ে বানানো হয়। তো আমি দিদিকে গিয়ে বলছি, এই যে দিদি মাংসটা কোথায় রাখবো বলো। দিদি বললো এক সাইড করে রেখে দে। তো আমি রেখে দিলাম। আর এই যে পিঠে পিঠে দেখে তো আমার আগে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আর এই যে দেখো আমার এটা হলো বড় ভাগনা, তো এ কাটছে হলো মুরগি। তো ওটা আর বেশি ভিডিও দেখালাম না। তারপরে চলে এসেছে দিদি, পিঠে আর পায়েস বানিয়েছিল, সেটাই খেতে দিয়ে দিয়েছে। তো আমি দেখছি দেখো পিঠে পায়েস, সত্যি বলতে এত টেস্টি লাগছিলো এই পিঠেটা দিয়ে পায়েস খেতে। সত্যি খুবই সুন্দর হয়েছিল। দিদিকে মানে কি বলবো, দিদি তুমি সবসময় আমাকে এটা বানিয়ে খাওয়াও, এত ভালো লাগছিল। এটা আমার মাও খুব ভালো বানায়, আমি ভীষণ খেতে ভালোবাসি। তো আজকে পায়েস দিয়ে খেলাম। এটা অনেক সময় দুধে চুবিয়ে খেতে হয়, তো সেটা পায়েস দিয়ে খেলাম, তো ভালো।